আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুয়েত ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনি কি কুয়েতে কাজ করতে চাচ্ছেন? 2026 সালে কোন কোন টেকনিক্যাল কাজগুলো সবচেয়ে বেশি চাহিদা আছে জানেন? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন 5টি হাই ডিমান্ড ট্রেড জব যেগুলোতে বাংলাদেশিরা খুব সহজে কাজ পাচ্ছে এবং ভালো বেতনও পাচ্ছে। ঠিক আছে, তো বর্তমানে কুয়েতের যে জব মার্কেট আর কি রিয়েল ব্যাকগ্রাউন্ড ইনফো আমি এই ব্যাপারে আপনাদেরকে বলতে চাচ্ছি। কুয়েতে বর্তমানে 60,000 প্লাস চাকরির সুযোগ আছে। মোট ওয়ার্ক ফোর্সের 70% বিদেশি নাগরিক, সবগুলো পুরা কুয়েতে যত মানুষ আছে সবগুলোর ভিতরে 70% হচ্ছে বিদেশি নাগরিক ওয়ার্কার। এটার ভিতরে আপনার কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক্স, সার্ভিস সেক্টর সবখানে ফরেন ওয়ার্কার দরকার। ঠিক আছে, এগুলোর ভিতরে সব কিছুতেই আপনার এই যে কাজগুলোর আমি ক্যাটাগরি বলছি, এগুলো সবগুলো আপনার ফরেনার বিদেশি, যারা বিদেশি লোকজন আছে তাদের দিয়ে কাজগুলো কুয়েত সরকার করাই থাকে। ঠিক আছে, তার কি বাংলাদেশের জন্য এটা একটা হিউজ অপরচুনিটি। ঠিক আছে, বাংলাদেশিদের জন্য এটা একটা হিউজ অপরচুনিটি। তো ফার্স্টে যে কাজের আমি ডিমান্ড বলবো 5টা বলছি, তো 5টার ভিতরে ফার্স্টটা হলো প্রথম হলো ইলেকট্রিশিয়ান হলো কি আপনার কনস্ট্রাকশন প্লাস মেনটেন্যান্স সেক্টর দ্রুত বাড়ছে। ইলেকট্রিক্যাল টেকনিক্যাল সব কোম্পানিতে লাগে। এগুলোর বেতন সর্বনিম্ন আপনার 120 থেকে 250 টাকা। এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনি বেতন আরও ভালো পাবেন। ঠিক আছে, তো স্কিল এটার ভিতরে আছে কি? স্কিলের ভিতরে আছে আপনার ওয়ারিং, প্যানেল বোর্ড, ট্রাবল শুটিং, ডিপ্লোমা, টেকনিক্যাল ট্রেনিং থাকলে অ্যাডভান্সড এক্সাম্পল ইলেকট্রিক্যাল ফরম্যান অ্যান্ড ইলেকট্রিক্যাল জব রেগুলারলি পোস্ট হচ্ছে। এসব কাজের যে চাহিদা ডিমান্ড এগুলো আপনি খুব রেগুলারে বিভিন্ন আপনি ফেসবুক বলেন, টিকটক বলেন, ইউটিউব বলেন, বিভিন্ন প্ল্যাটফর্ম, তারপরে বিভিন্ন এজেন্সির মাধ্যমে আপনি এগুলা তারা পোস্ট দেয় আর কি, তাদের এই ধরনের ওয়ার্কার খুব প্রয়োজন। ঠিক আছে, তো এই একটা গেল। তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে প্লাম্বার ডিমান্ড। এটার কারণ হচ্ছে প্লাম্বার ডিমান্ড, কারণ হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন বুম। ঠিক আছে, সব নতুন বিল্ডিংয়ে প্লাম্বিং সিস্টেম দরকার। এটার সর্বনিম্ন স্যালারি হচ্ছে 100 থেকে আপনার 220 দিনার পর্যন্ত আপনার স্যালারি থাকে। ঠিক আছে, আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী, আপনার স্কিল অনুযায়ী। তো এটার ভিতরে স্কিলের ভিতরে আছে কি 5 ফিটিং, ওয়াটার সিস্টেম ইনস্টলেশন। কনস্ট্রাকশন সেক্টরে হিউজ ম্যান পাওয়ার লাগে। ঠিক আছে, এই সেক্টরগুলোতে আপনার 5 ফিল্টারিং, ওয়াটার সিস্টেম ইনস্টলেশন, হ্যাঁ, এগুলোতে হিউজ পরিমাণ আপনার লোকজন লাগে। ঠিক আছে, এইগুলো একটা। তারপরে 3 নম্বর হলো আপনার হয়েছে কনস্ট্রাকশন ওয়ার্কার, রাজমিস্ত্রি। কেন বেশি এটার কেন বেশি কাজ? কুয়েতে আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট চলছে, রোড, বিল্ডিং, মল সবখানে কাজ। আপনার ইনস্ট্রাকশন হচ্ছে কি আপনার বিল্ডিং, বড় বড় বিল্ডিং দালান হচ্ছে, মার্কেট হচ্ছে, সুপার মার্কেট হচ্ছে, বাড়ি হচ্ছে, মাতলা বলেন, তারপরে আরও বিভিন্ন যে এরিয়াগুলোতে আছে, হ্যাঁ, নতুন নতুন যে মন্তাগুলো হইতেছে এগুলোতে আপনার খাইরান বলেন, এগুলোতে আপনার খুব ভালো মনে করেন বিল্ডিং হয়, বা রঙের কাজ, ইলেকট্রিক্যাল কাজ, এগুলো আর কি। ঠিক আছে, এইটার মনে করেন এই যে আপনার রাজমিস্ত্রির কাজ নিম্ন বেতন আপনার 90 দিনার থেকে 180 দিনার। তো স্কিলের ভিতরে হচ্ছে কি ব্রিক ওয়ার্ক, কংক্রিট ওয়ার্ক, স্কিল কনস্ট্রাকশন ওয়ার্কার জব সবসময় অ্যাভেলেবেল থাকে। এই কাজগুলো আপনার সবসময় অ্যাভেলেবেল থাকে। আপনি সর্বনিম্ন বেতন হচ্ছে এই কাজের 90 থেকে 180 দিনার। ঠিক আছে, তো 4 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আপনার এসি টেকনিক্যাল। ঠিক আছে, এসি মেকানিক, এসির কাজ যারা করেন, এটার ডিমান্ড হাই কেন? এটা হচ্ছে যে কুয়েতে এক্সট্রিম হিট, প্রতিটি বিল্ডিংয়ে এসি সিস্টেম, আপনার এক্সট্রিম হিট প্রতিটা মনে করেন না, এই যে গাড়ির এসি অতিরিক্ত হিটের কারণে এসির বিভিন্ন সমস্যা হয়ে থাকে। যেমন এই বিল্ডিংয়ে যে এসিগুলা হিটের কারণে আপনার মোটর জায়গা, ফ্যান চলে যায়, বিভিন্ন এটার ডিমান্ড থাকে, কাজের অনেক হাই ডিমান্ড থাকে গরমে। তো এটার বেতন হচ্ছে আপনার নিম্নে 150 থেকে আপনার সর্বোচ্চ লেভেল হচ্ছে 300 দিনে। ঠিক আছে, এটার বেতন আর এটার স্কিল আপনার কাজ জানা থাকতে হবে। এসি ইনস্টলেশন, রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স। এটার মেনটেন্যান্স টেকনিক্যাল জব ডিমান্ড কনসিস্টেন্ট, এটার ডিমান্ড খুব ভালো। এটাতে আপনি চাইলে কাজ করতে পারেন, কাজ শিখে আসতে পারেন, খুব ভালো ডিমান্ড। তারপরে 5 নম্বর হচ্ছে আপনার ড্রাইভার, লাইট হেভি ড্রাইভার ডিমান্ড হচ্ছে, কারণ
কুয়েতের ডেলিভারি সার্ভিসেস, তালাবাদ লজিস্টিক্স, ডেলিভারু, উইয়াক, হ্যাঁ, তারপর আর বিভিন্ন যে কোম্পানি আছে, হ্যাঁ, এগুলোতে আপনি চাইলে এই আপনার লাইসেন্স দিয়ে যদি গাড়ি চালাতে পারেন আপনি কাজ করতে পারবেন। এটা স্যালারি হলো মিনিমাম আপনার 120 দিনের থেকে 250 দিনের প্লাস ওভারটাইমও চাইলে আপনি কাজ করতে পারেন। মিনিমাম আপনার স্যালারি হচ্ছে 120, সর্বোচ্চ 250, প্লাস আপনার ওভারটাইমও থাকে। অনেকে আবার 300-400 দিনের কামাইতে পারে। আমরাও একসময় কামাইছি। আমার ভিডিও আপনি নুপুরের তো অনেক ভিডিও ঘাটলে পাবেন। আমি এসব লাইনে আমিও কাজ করছি। স্কিল থাকতে হবে আপনার ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, বেসিক আরবিক ইংলিশ। এইসব লজিস্টিকে আপনার সেক্টরগুলো খুব দ্রুত বাড়তেছে, ঠিক আছে। জনগণ যত বাড়বে এসব কাজও তত বাড়বে, ঠিক আছে। তো ফিউচার ডিমান্ড আপনার সেক্টর, মনে করেন না ভবিষ্যতে আপনার একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি যে ফিউচার কোন বিষয়গুলো কুয়েতে খুব কাজের, মানে লোকজন জনবল প্রয়োজন। এটা আসলে আমাদের বাংলাদেশি যারা মানে যারা একটু আর কি, তারা এসব কাজ পাবেন না। যারা একটু শিক্ষিত তারা পাবেন। সেই ডিপার্টমেন্টগুলো হলো আপনার আইটি, ইঞ্জিনিয়ারিং, হেলথ কেয়ার। তো এগুলো আসলে ডিগ্রি লাগে। তো আমরা এমনি যারা বাংলাদেশি ওয়ার্কাররা আছি তারা এগুলো প্র্যাকটিক্যালি আমরা পাবো না আর কি। তো আপনি যদি সব কিছুই করবো আর কি, আপনি যদি কুয়েতে যেতে চান তাহলে এই 5টা কাজে যে কোনো একটাতে স্কিল ডেভেলপ করুন, তাহলে আপনার জব পাওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে, ঠিক আছে। এই 5টার ভিতরে আপনি যে কোনো একটা কাজ যদি শিখে আসতে পারেন তাহলে আপনার স্কিল খুব ভালো থাকবে, আপনার হাই ডিমান্ডও থাকবে, আপনার কাজও খুব ভালো পাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই আর কি, আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এতটুকুই। আপনারা যদি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন তাহলে আমরা আরও উৎসাহিত হই আপনাদের জন্য বিভিন্ন ইনফরমেটিভ, কোন জায়গায় কি করতে হবে, কোন জায়গায় গেলে আপনার কি সুবিধা অসুবিধা সব কিছু দেওয়ার চেষ্টা করবো আমাদের এই কুয়েত চ্যানেলটির মাধ্যমে। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।